আমরা প্রতিদিন খবর দেখি, আলোচনা শুনি, সামাজিক মাধ্যমে তর্ক করি, কিন্তু কিছু প্রশ্ন আছে যেগুলো সবাই জানে, তবুও কেউ তুলতে চায় না। এই প্রশ্নগুলো কি সত্যিই অস্বস্তিকর, নাকি এ প্রশ্ন তুললেই কারো শক্ত স্বার্থে আঘাত লাগে? আজ আমরা কথা বলবো সেই প্রশ্নগুলো নিয়ে যেগুলো তুলতে নেই, কিন্তু উত্তর না পাওয়া পর্যন্ত দেশের ভবিষ্যৎ অনিশ্চিত। আমরা বলি দেশ গণতান্ত্রিক, কিন্তু প্রশ্ন হলো, ভোট দিতে না পারলে গণতন্ত্র কি পূর্ণ থাকে? ভোটের প্রতি মানুষের আগ্রহ কেন কমছে? নির্বাচনের আগে প্রতিশ্রুতি থাকে পাহাড় সম, আর পরে হিসাব চাইতে গেলে কেন মানুষ বিভক্ত হয়ে যায়? আরো বড় প্রশ্ন, গণতন্ত্র কি শুধু নির্বাচন, নাকি ন্যায় বিচার, মত প্রকাশের স্বাধীনতা এবং সমান সুযোগ সবই এর অংশ? এই প্রশ্নগুলো নিয়ে খোলামেলা আলোচনা অনেক সময় আরামদায়ক নয়। আমরা উন্নয়নের কথা শুনি, বড় বড় প্রকল্প, উজ্জ্বল বিজ্ঞাপন, বিশাল উদ্বোধন অনুষ্ঠান। তবুও প্রশ্ন রয়ে যায়, উন্নয়নের বোঝা কে বইছে? মূল্যবৃদ্ধির ছাপ কাদের কাঁধে যাচ্ছে? শহর বন্দর ঝলমলে, কিন্তু গ্রামের ঘরে কি সেই আলো পৌঁছেছে? অর্থনীতি ভালো না খারাপ এটা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু মানুষের জীবনে স্বস্তি আছে কিনা, এই প্রশ্নটাই অনেক বেশি বাস্তব। এই প্রশ্নের উত্তর এক্সেল শিটে নয়, মেলে মানুষের মুখে, বাজারে, হসপিটালে, বাসের ভিড়ে। সংবিধান বলে সবাই আইনের চোখে সমান, কিন্তু মানুষ ভাবে ক্ষমতাবানদের জন্য আইন একরকম, সাধারণ মানুষের জন্য আরেক রকম। যখন কোনো ঘটনা ঘটে, তদন্ত, বিচার ও শাস্তির গতি এই সব ক্ষেত্রেই কি একরকম থাকে? এই প্রশ্নটি অস্বস্তিকর, কারণ এর উত্তর অনেক সময় আমাদের নিজস্ব বিশ্বাস কেঁপে ওঠে। যখন একজন মানুষ হারিয়ে যায়, একটি পরিবার অপেক্ষায় থাকে, একটি শিশুর প্রশ্ন, বাবা কবে ফিরবে, তখন সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়ায়, দোষী কে? সেটি একদিন না একদিন বিচার বলবে, কিন্তু অপেক্ষার এই বছরগুলো, এর দায় কে নেবে? পরিসংখ্যান, রিপোর্ট, বিবৃতি সবই আছে, তবু অনেক প্রশ্নের উত্তর চুপচাপ, নীরব। আর এই নীরবতাই সবচেয়ে বড় ব্যথা। আমরা বিশ্বাস করি সংবাদ মাধ্যম সত্য দেখাবে, কোন খবর বড় করে দেখানো হয়, কোন খবর চুপচাপ হারিয়ে যায়, বিজ্ঞাপন ও ক্ষমতার ছাপ কতটা প্রভাব ফেলে। মিডিয়া কি আয়নার মতো নিরপেক্ষ, নাকি মাঝে মাঝে আয়নাতেও লেগে থাকে কিছু ধুলো? এই প্রশ্নগুলো করা মানেই শত্রুতা নয়, বরং গণমাধ্যমকে আরো শক্তিশালী দেখতে চাওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তরুণদের, ডিগ্রি শেষ করে কাজ কোথায়? মেধা ও পরিশ্রম কি সত্যি মূল্য পায়, নাকি সুযোগ নির্ভর করে পরিচয় ও পক্ষপাতের উপর? তরুণ যদি স্বপ্ন হারায়, একটা দেশ তার ভবিষ্যৎ হারায়। এ প্রশ্ন তাই কেবল ব্যক্তিগত নয়, এটা জাতীয় প্রশ্ন। সবশেষে সবচেয়ে কঠিন প্রশ্ন, আমরা কি সত্যি প্রশ্ন করতে ভয় পাই, নাকি আমরা অভ্যস্ত হয়ে গেছি? সম্ভবত ভয় আছে, ক্লান্তি আছে, বিভক্তি আছে। কেউ ভাবে আমার একার প্রশ্ন করলে কি হবে, কিন্তু ইতিহাস বলে পরিবর্তন শুরু হয় সবসময় একটি প্রশ্ন থেকে।